নদিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে আলেমদের আগে শেখটা লাগানো হয়, তো এক্ষেত্রে শেখ আর মৌলানার ভিতরে কি কোনো পার্থক্য আছে? কেননা আমরা তো জানতাম যে শেখ বিশিষ্ট আলেমদেরকে বলা হয়, কিন্তু এখন দেখা যায় কোনো জালসা মাহফিল বা কোনো কিছু হলে সব জায়গাতে শেখ লাগানো হয়। তো এই হুম। শেখটা কাদের জন্য লাগানো হয় আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি, কতটুকু কাদের জন্য শেখটা গ্রহণযোগ্য আর কি। মৌলানা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেশীয় ভাষা। যারা মোটামুটি মাদ্রাসা পড়া কিছুটা আলেম, তাদেরকে প্রথম প্রথম লেভেল হচ্ছে মৌলভী সাহেব, তারপরে মৌলানা, এগুলো দেশীয়। হ্যাঁ। আর তারপর তখন দিল মহাজ্ঞানী, আল্লামা বানিয়ে দিল। আজকাল তো মৌলানাদেরকে আল্লামা বানিয়ে ফেলেছে মানুষ, বক্তা হইলে আল্লামা হয়ে যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ফিতনা এগুলো। মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ, কিন্তু উত্তম নয়। হ্যাঁ, মাওলার বিভিন্ন অর্থ রয়েছে। আল্লাহর ক্ষেত্রে আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন তখন ব্যাপক অর্থপূর্ণ, কিন্তু যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে তখন সীমিত অর্থে। মাওলা মানে অভিভাবক, হ্যাঁ, পৃষ্ঠপোষক, বা যিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন, দিন শেখাচ্ছেন। তো মাওলানা বলা জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। এই জন্য আমাদের আহলে হাদিস ওলামারা আজকে থেকে প্রায় এই 30 বছর 40 বছরের ভিতরে, তার বেশি নয়, এই 30-40 বছরের ভিতরে মাওলানার নামটি আহলে হাদিস ওলামারা বাদ দিয়ে এই শেখ লেখা শুরু করেছে। তো শেখ ভালো ভালো আলেমদেরকে লেখা হয়তো এক সময়, কিন্তু এই 2-4-5 বছর থেকে শেখের ফিতনা আর একটা ফিতনা হয়েছে। যদি কেউ শুধু স্টেজে দাঁড়িয়ে যেতে পারে তাহলেই সে শেখ, অথচ ভালো এলম যদি না থাকে তাহলে তাকে শেখ বলা ঠিক নয়। শুধু নামে বলেন। আরে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, কি শেখ বলতেন! হ্যাঁ, হ্যাঁ, তারা তো সবাই শেখ ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই আশরা মুবাশশার, অন্যান্য সাহাবাই কেরাম সব তো। আবু হুরায়রা, শেখ আবু হুরায়রা কোথায় আছে? আচ্ছা, তো আসলে নাম যথেষ্ট। জি, নাম যথেষ্ট। যে নাম বাপ মা রেখেছে সেই নামের চাইতে ভালো নাম আর কিছু হতে পারে না, এই নামই যথেষ্ট। তার সাথে ভাই বলেন, অমুক ভাই, বাস যথেষ্ট। অনেক আলেম আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আলেম, সাধারণ মানুষ একটা ভাই বলবে, এটা তো মানহানির ব্যাপার সেবার তাদের। আমি এরকম ঘটনা শুনেছি। আল্লাহ হিদায়াত দান করুন, ইখলাস দান করুন, অহংকার মুক্ত করুন। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে, কারণ যদিও সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় শেখ পরিভাষা ছিল না, কিন্তু ইমাম আহমদের যুগে শেখ ছিল। ইমাম আহমদকে শেখ বলতেন তার ছাত্ররা। ইমাম আহমদ কোথায়! আর আজকাল সাধারণ মৌলভী সাহেবকে শেখ, মাদ্রাসা ফারিগ হয়ে এসছে, আর এই শুধু এই মেম্বারে খুতবায় দাঁড়াতে পারছে, একটু স্টেজে দাঁড়াতে পারছে, কিছু বলতে পারে শেখ। না, 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 এগুলো জেনারেল লাইনে কিছু লেখাপড়া করেছে আর বক্তব্য দিচ্ছে, দিলেন শেখ বানিয়ে, কি দরকার! তো এগুলো মোটেই ঠিক নয়। এফরাত এবং তফরিদ বাড়াবাড়ি। তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে। এইরকমই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায়, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ওস্তাদকে শেখ শেখ বলেছেন। কালা শেখনা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। কালা শেখনা বলেছে ইবনুল কাইয়িম। এভাবে কোনো দোষ নাই ভালো আলমদেরকে শেখ বলতে, কিন্তু সাধারণদেরকে শেখ বলা মোটে উচিত না। এমনকি মৌলানা বলার কোনো প্রয়োজন নেই, কিংবা প্রয়োজন রয়েছে। জি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হিদায়াত দান করে সবাইকে। জি, বারাকাল্লাহ ফিক।